প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আর একটি লাইভ ক্লাসে। HTML এর কোডিং পর্যায়ে ধারাবাহিক ক্লাসগুলোতে সর্বশেষ যে টিউটোরিয়ালটিতে আমরা যেটি শিখেছিলাম সেটি হচ্ছে HTML এর টেবিল ট্যাগ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা শিখেছিলাম। আজকে আমরা টেবিল ট্যাগটি শিখব, কিন্তু টেবিল ট্যাগটি শিখব একটু ভিন্ন আঙ্গিকে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে যে জিনিসটি জানবো যে একটি টেবিলের আমরা নর্মাল স্ট্রাকচার জেনেছিলাম, কিন্তু এর পরেও কিন্তু টেবিল ট্যাগ যে HTML কোডগুলো করা লাগে সাধারণত সেই নর্মাল স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়ে থাকে না। এমনকি বোর্ড কোশ্চেনেও মূলত একটু ইউনিক টাইপের প্যাটার্ন দেওয়া থাকে টেবিলের। সেক্ষেত্রে আমাদেরকে ব্যতিক্রম বিষয়গুলো জেনে রাখতে হবে, একটা টেবিলটা কীভাবে আমরা আলাদাভাবে HTML কোড দ্বারা প্রদর্শন করতে পারি ওয়েবসাইটের ওয়েব পেজে। তো চলো আমরা প্রথমেই যেটি করতে হবে, আমরা আজকে যে টেবিলটি করব সেই টেবিলটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেখানে আমার হেডিংয়ের টেলিকম অপশনটি থাকবে এবং টেলিকমের টাইপ থাকবে। খেয়াল করে দেখো, টেলিকম কোম্পানিটা হচ্ছে টেলিটক এবং এর টাইপগুলো সাধারণত দুই ধরনের গ্রাহক ইউজ করে থাকে। একটা হচ্ছে প্রিপেড, যেটা পূর্বেই পেড করতে হয়, এবং একটা পোস্টপেড, যেটা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেটা রিচার্জে মানে ব্যবহারের পরে পেড করলেও চলে। সো খেয়াল করে দেখো, এই সাধারণ টেবিলটা আমরা যদি HTML কোড দ্বারা করতে যাই তাহলে আমাদেরকে অন্য এক ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে। তো চলো আমরা HTML কোডটির প্রাথমিক পর্যায়ে যেটি করতে হয় যে একটা HTML এর কোড লিখে ফেলবো। তো এটির জন্য যেটি করতে হবে, প্রথমে স্ক্রিনে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে গিয়ে তোমাকে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল ওপেন করে নিতে হবে। যেহেতু আজকে আমরা হচ্ছে 9 নম্বর টিউটোরিয়াল করলাম, তাই আমরা লিখব HTML9 টিউটোরিয়াল। ওকে, তো আমরা এই ব্ল্যাঙ্ক নোটপ্যাড টুকুতে আমরা HTML কোড করব, এবং HTML কোড করার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রত্যেকটা HTML এর ফার্স্টে HTML ট্যাগটি লিখে নিব, এবং বেসিক স্ট্রাকচার যেটা HTML, প্রত্যেকটা HTML এর দুইটি অংশ থেকে থাকে মূলত, সেটি হচ্ছে হেড সেকশন এবং বডি সেকশন। সো এটা হচ্ছে HTML ট্যাগ। HTML এর আমরা হেড দিব, একটু সুন্দর করে সাজিয়ে লিখব, হেড দিলাম এবং একই সাথে হেডটা ক্লোজ করব। ওকে, হেডের পরে যে অংশটি আসবে সেটি হচ্ছে বডি, HTML এর বডি। আমরা বডির ভিতরে HTML এর যাবতীয় কন্টেন্টগুলো বা ওয়েব পেজে যে ধরনের কন্টেন্ট প্রদর্শন করতে চাই তেমন কন্টেন্ট আমরা সেখানে কি প্রদর্শন করানোর চেষ্টা করব। সো যেহেতু বডির মধ্যে আমরা একটা টেবিল ট্যাগ আঁকবো, সেহেতু আমরা টেবিল ট্যাগ আঁকানোর জন্য টেবিল ট্যাগটি ব্যবহার করব। বাট আমরা জানি, গত টিউটোরিয়ালে আমরা একটু জেনেছিলাম যে টেবিল ট্যাগ শুধু ব্যবহার করলেই হয় না, এর সাথে একটি অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগে, যার নাম হচ্ছে টেবিল বর্ডার। এটি তুমি ম্যানুয়ালি 1 দিলেও পারো, 1 দিলেই বেটার হবে। এবং খেয়াল করে দেখো, টেবিল ট্যাগটা ওপেন হলো, ওপেনিং ট্যাগটা, টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগটা দিলাম। এর মধ্যে তুমি টেবিল ট্যাগের যত ধরনের কন্টেন্ট চাও সেটা তুমি দিতে পারবা। একটা পর্যায়ে তোমার টেবিল ট্যাগটিকে ক্লোজ করতে হবে। আমি কয়েকটা লাইন নিচে গিয়ে টেবিল ট্যাগটি ক্লোজ করছি। খেয়াল করে দেখো, এখানে আমরা টেবিল ট্যাগ ক্লোজ করে দিব। অবশ্যই টেবিল ট্যাগ ক্লোজ করব, এবং টেবিল ট্যাগ ক্লোজ করার সাথে সাথে আমার বডির কাজও শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে বডিটিও ক্লোজ করে ফেলতে হবে। যেহেতু বডি এবং হেড সেকশন দুটির কাজই শেষ, তাহলে সেহেতু সর্বশেষে আমাদের যেটি করতে হবে, HTML ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। HTML ট্যাগ ক্লোজ করে দিব। এখন আমাদের যেটি জানতে হবে যে টেবিল ট্যাগের একটি কন্টেন্ট ধারণ করার জন্য বা টেবিল ট্যাগের একটি টেবিল কোড লেখার জন্য আমাকে ফার্স্টে যেটি করতে হবে, প্রথমে চলো আমরা দেখে আসি যে ধরনের কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের ওয়েব পেজে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, একটি টেবিল যার কিনা টেবিল হেড হচ্ছে টেলিকম, এবং এখানে টাইপ দেওয়া আছে। সো আমরা জানি যে যে কোনো টেবিল ট্যাগের কন্টেন্ট লিখতে হলে সেটা হচ্ছে টেবিল রোয়ের মধ্যে লিখতে হয়, যে ট্যাগকে মূলত আমরা টিআর দ্বারা সংজ্ঞায়িত করে থাকি। টিআরের ভিতরে আমরা দুই ধরনের টেবিল হেডিং লিখব, একটি হচ্ছে টেলিকম এবং আরেকটি হচ্ছে টাইপ। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটি করব, যে একটা টিআরের ভিতরে সেই ট্যাগটি লিখে ফেলব। তো প্রথমে আমরা একটা টেবিল ট্যাগের ভিতরে টিআর ট্যাগ দিলাম, টেবিল রো, এবং টিআর ট্যাগের অভ্যন্তরে আমরা টেবিল ডেটা না, টেবিল হেডিং হিসাবে দুটি ডেটা দিব। একটি হবে টেলিকম, যেটা কিনা হায়ার কেসে লেখা আছে,
অর্থাৎ ক্যাপিটাল লেটারে লেখা আছে, টেলিকম লিখলাম এবং টিএইচ ক্লোজ করতে হবে এক্ষেত্রে। এবং ক্লোজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা স্মল লেটার দিয়ে লিখতে পারি, তবে যেহেতু HTML কেস ইনসেনসিটিভ সেক্ষেত্রে এটি না লিখলে চলবে। এরপরে খেয়াল করে দেখো আমাদের আরও একটি টেবিল হেডিং লিখতে হবে। টেবিল হেডিংয়ের ফার্স্টে আমরা টিএইচ লিখলাম। টিএইচ লেখার পরে আমাদের টাইপ লেখা ছিল টেবিল হেডিংয়ে, আরও একটি কন্টেন্ট ছিল যেটি কিনা টাইপ হিসেবে সংজ্ঞায়িত করা ছিল। টাইপটি যেহেতু ক্যাপিটালে ছিল সেহেতু আমরা ক্যাপিটালে লিখে ফেললাম। টাইপটা লেখার পর ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। হ্যাশট্যাগ টিএইচ, এটা হায়ার কেস হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবে আমরা কোডের সৌন্দর্য রক্ষার্থে আমরা সেটা সবগুলো স্মল লেটারে লিখব। তো খেয়াল করে দেখো ফার্স্ট টিআরে আমরা টেলিকম এবং টাইপ দুটি টিএইচ মানে টেবিল হেডিংয়ের আন্ডারে রেখেছি এবং টিআরের কাজটি এক্ষেত্রে আমরা শেষ করে ফেলব। সো টিআরের কাজটি শেষ করি, এখানে টিআরের কাজ শেষ করে ফেললাম। তো এটি ছিল গত যে আমরা টেবিল ট্যাগগুলো শিখেছিলাম তারই ধারাবাহিকতায় টেবিল হেডিং কীভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, কীভাবে কোড করতে পারি সেই জিনিসগুলো। কিন্তু আজকের যে আমরা কোডটি করতে যাব বা যে কোডটি আমরা করছি অলরেডি, সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে প্রথম টিআরে টেবিল হেডিংয়ে যে অংশটুকু ছিল সেটি স্বাভাবিক হলেও কিন্তু বাকি অংশগুলো কিন্তু একটু সঠিকভাবে বিন্যস্ত নাই। যেমন খেয়াল করে দেখো টেলিটক হচ্ছে একটি টেবিল ডেটা, যার আন্ডারে কিন্তু আরও দুইটি টেবিল ডেটা রয়েছে, অর্থাৎ টেলিটক ডেটার আন্ডারে আমরা আরও দুইটি টেবিল ডেটা পাবো। তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে যে আমরা এটি করার জন্য আমরা আরও একটি টিআর গঠন করব। আরও একটি টিআরের আন্ডারে এটি লিখতে হবে অবশ্যই। আমরা আরও একটি টিআর শুরু করলাম। টিআর শুরু করার পর এই টিআরের আন্ডারে আমরা টেবিল ডেটা লিখব। টেবিল ডেটা লিখতে গিয়ে ফার্স্টে আমরা টেবিল ডেটা যদি লিখি টেলিটক যেহেতু ক্যাপিটাল লেটারে লেখা ছিল সেহেতু আমরা টেলিটক লিখে ফেললাম এবং টিডি ক্লোজ করে ফেলতে হবে। এক্ষেত্রে টিডি ক্লোজ করে ফেলতে হবে। আবারও হায়ার কেস হয়ে গেছে, হলে কোনো প্রবলেম নাই, যেহেতু HTML কেস ইনসেনসিটিভ অর্থাৎ ছোটো হাতের এবং বড় হাতের অক্ষরে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে না। সো টেলিটক লিখলাম। এখন একটি প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখো আমরা যে কোডটি আমরা করতে চাচ্ছি, এই ধরনের কোডটি করতে চাচ্ছি, কোডটির ক্ষেত্রে যে টেলিটক আছে টেলিটকের আন্ডারে কিন্তু প্রিপেডও আছে, পোস্টপেডও আছে। একটা বিষয় এখানে বিষয়টা এইভাবে ভাবতে হবে যে কোনো বক্স বা কোনো ফিল্ড, যেটা আমরা হচ্ছে 6 নম্বর অধ্যায়ের ভাষ্যের মধ্যে আমরা বলতে পারি, কোনো একটি ফিল্ড যদি একাধিক ফিল্ডের অবস্থান দখল করে থাকে, যেমন টেলিটক হচ্ছে একটি টেবিলের ফিল্ড যেটি কিনা একই সাথে প্রিপেড নামক একটি ফিল্ড এবং পোস্টপেড নামক একটি ফিল্ডের জায়গা একাই দখল করে আছে, অর্থাৎ দখলকারী যাকে বোঝানো হয়ে থাকে। খেয়াল করে দেখো প্রিপেড এবং পোস্টপেড এই দুইটি কন্টেন্টের পুরো জায়গাটায় একাই কে দখল করে আছে, টেলিটক। এখানে আমরা যে দখলকারী রয়েছে তাকে আমরা সংজ্ঞায়িত করব রো স্প্যান দ্বারা, কারণ কি সে একাই প্রিপেড এবং পোস্টপেড এই দুইটা রো স্প্যানের জায়গা একাই ঘিরে আছে। সো আমরা কে নির্যাতিত হচ্ছে সেটা দেখব না, কে দখল করছে তাকে আমরা জাস্ট কি আওতাভুক্ত করব এবং কি তাকে নথিভুক্ত করব। তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো টেলিকম কোম্পানির আওতায় যে টেলিটক টেবিল ডেটাটি রয়েছে এটি কিন্তু একাই দুইটি টেবিল রোয়ের জায়গায় ঘিরে আছে। তো সেক্ষেত্রে দেখো টেলিটককে যখন আমি লিখবো টিডিআর আন্ডারে, তখন আমাকে উল্লেখ করতে হবে টেলিটক দুটি রো স্প্যানের জায়গায় ঘিরে আছে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে যখন টেবিল ডেটা লিখলাম এবং টিডি এই ট্যাগটির ভিতরে আমাকে অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে রো স্প্যান, কারণ কে জায়গা বেশি দখল করে আছে, অবশ্যই টেলিটক লেখাটি। হ্যাঁ, সো রো স্প্যান সে কতটি রোয়ের জায়গায় ঘিরে আছে সেটিকে বোঝাতে আমরা রো স্প্যান ইকুয়াল দিয়ে আমরা 2 লিখে দিব। যদি 3টির জায়গায় ঘিরে থাকতো তাহলে 3 দিতাম। ওকে, এতটুকু লেখার পর খেয়াল করে দেখো আমার কোডটি তো টেলিটক দিয়ে করা ছিল, এবার আমরা টেলিটক না দিয়ে জিপি দিতে পারি, কারণ আমরা যে আউটপুটটা পাবো আউটপুটটাকে আমরা আলাদাভাবে বুঝতে হবে। তো খেয়াল করে দেখো জিপি দিলাম এখানে এবং খেয়াল করে দেখো এখানে আরও একটি বিষয় বুঝবার মতন রয়েছে, সেটি হচ্ছে আমরা যে টেলিটক লিখলাম এবং যে কোনো টেবিলের গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কোনো টেবিলের
কোনো টেবিল ডেটা ডিক্লেয়ার করতে হলে অবশ্যই সারি বরাবর ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ তুমি একটা সারি ডিক্লেয়ার করার পর একটা টেবিল রো বা টিআরের কাজ শেষ করতে পারবা। তো খেয়াল করে দেখো আমরা একটা টিআরের কাজ শুরু করেছি, টেলিটক লিখেছি। টেলিটক লেখার পর তুমি কোনটাকে নিতে চাও, পোস্টপেডকে নিবা নাকি শুধু প্রিপেডকে নিবা? হ্যাঁ, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব টেলিটকের সাথে ওপরের যে সারিটি রয়েছে, ওপরের যে ডেটাটি রয়েছে প্রিপেড, এটাকে একসাথে নিয়ে ফেলবা। তো টেলিটক এবং প্রিপেড একসাথে আমরা নিব। এক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আমরা একই টিআরের এতে অন্তর্ভুক্ত করব। একটা টিডি শেষ হলো, পরে আমরা আরও একটি টিডি লিখব, যে টিডিতে আমরা লিখে ফেলব টিডি, সেটা ছিল প্রিপেড। ওকে, প্রিপেড লিখলাম, দেন স্ল্যাশ টিডি। সো স্ল্যাশ টিডি এতটুকু লেখার পরে যেহেতু হায়ার ক্লাস কেস হচ্ছে সেহেতু আমরা সেটা ছোটো হাতের দ্বারা প্রকাশ করলাম। তো খেয়াল করে দেখো একটা টিআরের কাজ আমরা এখানেই শেষ করব, কেননা খেয়াল করে দেখো আমাকে এই যে প্রিপেড বা পোস্টপেড যে কোনো একটিকে একটি টিআরের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমি এক্ষেত্রে যেটি করলাম টেলিটককে এবং প্রিপেডকে একটি টিআরের অন্তর্ভুক্ত করলাম। হ্যাঁ, কীভাবে টেবিলের রো বরাবর কাজ করতে হয় এই বিষয়ে তোমার যদি যথেষ্ট ধারণা না থেকে থাকে তাহলে টেবিল ট্যাগের অবশ্যই প্রথম ভিডিওটি দেখবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, বা এটার ডেসক্রিপশন বক্সে তোমরা কি এই ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে একটা লিঙ্ক পাবা, সেটাতে ক্লিক করলে তোমরা পূর্ববর্তী ভিডিও সম্পর্কে বেসিক টেবিল স্ট্রাকচার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো। তো খেয়াল করে দেখো এখানে আমরা যেটা করছিলাম একই টিআরের আন্ডারে আমরা এই কাজটি করতে চাইছি। তো আমাদের টিআরটা শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে অবশ্যই কী করতে হবে, টিআরটি ক্লোজ করে দিতে হবে। টিআরটি ক্লোজ করে দিলাম আমরা। সো টিআর ক্লোজ। এখন খেয়াল করে দেখো আমরা প্রথম টিআরের আন্ডারে, প্রথম যে টিআরটি করেছি সেই টিআরের আন্ডারে টেবিল রোয়ের আন্ডারে টেলিকম এবং টাইপকে অন্তর্ভুক্ত করেছিলাম। পরের টিআরের আন্ডারে আমরা প্রিপেডকে অন্তর্ভুক্ত করেছি, কিন্তু এখনও যেটি বাকি রয়েছে সেটি হচ্ছে পোস্টপেডটা রয়ে গেছে। সো পোস্টপেড যেহেতু আরও একটি রয়ে আছে, তাই এটা কি করতে হবে, আরও একটি টেবিল রয়ে ব্যাখ্যা করতে হবে, যেটি অবশিষ্ট থাকবে সেটিকে আরও একটি টিআরে ব্যাখ্যা করতে হবে। এক্ষেত্রে আবারও বলার দরকার নাই যে রো স্প্যান বা কল স্প্যানের কথা উল্লেখ করার দরকার নেই, কারণ আমরা অলরেডি বলে দিয়েছি যে টেলিটক দুইটি রোয়ের জায়গায় ঘিরেছিল বলে সেটিকে রো স্প্যান অ্যাট্রিবিউট দ্বারা আমরা নির্দিষ্ট করে দিয়েছি। সো আমরা এরপরে যে কাজটি করব, পোস্টপেড লেখার জন্য আলাদা একটা টিআর ঘোষণা করব, দেন টিডি এর মধ্যে পোস্টপেডটা লিখে ফেলবো। তো চলো লিখে ফেলি। আমরা আরও একটি টিআর ঘোষণা করছি, কোডিং করলাম আর একটা টিআর, এবং এই টিআর আন্ডারে টিডি থাকলো। টিডি জাস্ট টেবিল ডেটা জাস্ট হচ্ছে পোস্টপেড। ওকে, ডান। দেন আমরা টিডিটা ক্লোজ করে ফেলবো, যেহেতু এই টিডি এর আন্ডারে আর কোনো কিছু নেই। সো আমরা টিডি ডান করলাম এবং টিআরটা অবশ্যই ক্লোজ করে ফেলবো। ওকে, সো খেয়াল করে দেখো আমরা প্রথমে যে টিআরটা নিয়েছি সেখানে দুইটি ডেটা ছিল, পরবর্তী আরও একটি টিআর নিয়েছি যে টিআরে আবারও দুইটি ডাটা ছিল, এবং অবশিষ্ট একটি ডেটা আমরা তৃতীয় টিআরে অন্তর্ভুক্ত করেছি। এবং এখানে ইউনিক বিষয় একটি যে জিপি যে অপশনটা ছিল সেটি একই সাথে দুইটি রোয়ের জায়গায় ঘিরে রেখেছিল বলে এখানে একটা অ্যাট্রিবিউট দ্বারা সেটাকে প্রকাশ করেছি রো স্প্যান 2 দ্বারা। সো আমরা টেবিলের ভিতরে যে টিআর ট্যাগগুলো করেছিলাম আমরা চাইলে এই জিনিসগুলো একটু উপরে নিয়ে যেতে পারি বা এভাবে নিয়ে যেতে পারি। সো খেয়াল করে দেখো, তো আমরা ফার্স্টে হেড সেকশন ছিল, হেড সেকশনের মধ্যে আমরা এখানে টাইটেল কিছু লিখিনি। টাইটেল লিখলে তুমি প্রয়োজন মোতাবেক টাইটেল লিখে নিতে পারবা। টাইটেল সম্পর্কে বিস্তারিত আলোচনার HTML এর প্রথম ক্লাসগুলোতেই করা হয়েছে। এরপরে বডির মধ্যে, এই পুরো বডিটুর মধ্যে আমরা টেবিল ট্যাগ ইউজ করেছি, টেবিল ট্যাগের বর্ডার সহ লিখেছি এবং টেবিল ট্যাগ একটা পর্যায়ে ক্লোজ করেছি, এবং টেবিলের ভিতরে যে ডেটাগুলো আমরা দেখতে চাই সেগুলোকে পর্যায়ক্রমে টিআর বা টেবিল রোয়ের ভিত্তিতে সাজানো হয়েছে, যেখানে আমরা সর্বমোট 3টি টিআর পেয়েছি। সো এভাবে আমরা একটি টেবিল ট্যাগের বেসিক ফর্মগুলো করতে পারবো। এখন আমার কোডটি HTML কোডটি লেখা হয়েছে, এটিকে অবশ্যই ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে নিজের প্রয়োজন মোতাবেক সাজিয়ে নিতে হবে, এবং অবশ্যই এখানে এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন হচ্ছে HTML9 টিউটোরিয়াল HTML।
এক্সটেনশনের নাম হচ্ছে HTML, এবং অল ফাইল সিলেক্ট করে দিলে তোমার সব ধরনের ফাইলে সেটা প্রদর্শিত হবে। সো চলো সেভ করলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের খেয়াল করে দেখব আমরা যে নামে নোটপ্যাডটি লেখা ছিল সেই নামে আমাদের খেয়াল করে দেখো এখানে ছিল সাপোজ HTML 9th টিউটোরিয়াল। সো HTML 9th টিউটোরিয়াল সম্পর্কিত এরকম একটা ওয়েব পেজ তুমি তোমার ওয়েবসাইটের ওয়েব পেজে পেয়ে যাবে। তো চলো দেখে আসি আমার এই ধরনের কোনো ওয়েব পেজ এসেছে কিনা আদৌ। 9th টিউটোরিয়াল HTML, ওকে। সো খেয়াল করে দেখো এখানে তোমরা HTML 9th টিউটোরিয়াল নামে একটি ওয়েব পেজ পেয়ে যাবা। চলো ওয়েব পেজটি ওপেন করে দেখি। ওয়েব পেজটি ওপেন করলে খেয়াল করে দেখবা যে আমরা যেভাবে টাইপ করেছিলাম টেবিল হেডিংয়ে টেলিকম এবং টাইপটি চলে এসেছে, এবং টেলিকম কোম্পানির যে নামটি সেটি জিপি আসছে, তার দুই ধরনের টাইপ প্রিপেড এবং পোস্টপেড এসেছে। তো খেয়াল করে দেখো জিপি যে লেখাটি দেখতে পাচ্ছ সেই লেখাটি সাধারণত টেবিলের বক্সে ঠিক মাঝামাঝি অবস্থানে থাকার কথা থাকলেও সেটি কি বাম পাশে সরে আসে। তো এটিকে মাঝামাঝিতে আনার জন্য তোমার যে জিপি যে টেবিল ডেটার অন্তর্গত লিখেছো, যে কন্টেন্টের মধ্যে লিখেছো, সেখানে গিয়ে জিপিটা রো স্প্যান অ্যাট্রিবিউট লেখার পরে তুমি যদি এখানে উল্লেখ করে দাও অ্যালাইন অ্যাট্রিবিউটটি দিয়ে সেটি যদি সেন্টারে নিয়ে যেতে যাও, সেন্টারে নিয়ে যেতে দাও এবং যদি সেভ করে আবার রিলোড করো, দেখবে তোমার ওয়েব পেজটি ঠিক মাঝামাঝি অবস্থানে চলে গেছে। খেয়াল করে দেখো জিপির অবস্থান ঠিক মাঝামাঝি অবস্থানে চলে এসেছে। সো এইভাবে একটি টেবিল ট্যাগের আমরা কি করতে পারি, সাধারণত টেবিল রোয়ের আন্ডারে কিভাবে একটি ডেটা দুইটি রোয়ের জায়গায় ঘিরে থাকে এবং রো স্প্যান অ্যাট্রিবিউট দ্বারা টেবিলটি সমস্যা সমাধান করতে পারি বা HTML কোড করতে পারি, সেটা আমরা বিস্তারিত জানলাম। সো দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে যেখানে আমরা একটি টেবিলের ডেটা যদি দুইটি কলামের জায়গায় ঘিরে থাকে সেটি কিভাবে সমাধান করা যায় সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি লাইভ ক্লাসে।